ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, ভারতের হয়ে জসপ্রীত বুমরা কি একাই বল করতে এসে নাকি, আর বাকি যারা বলাররা আছে ওরা কি করতে এসে আমি তো বুঝতেই পারছি না। জসপ্রীত বুমরা কি একাই বল করতে এসছে? ইংল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ চলছে, প্রথম টেস্ট সিরিজ ইংল্যান্ডের মাটিতে, জসপ্রীত বুমরা একাই উইকেট তুলছে। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা এরা কি করতে এসছে আমি তো বুঝতেই পারছি না। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট সিরিজ চলছে এবং দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে, আপনারা সবাই জানেন। এই ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে আছে কিছু আলোচনা করব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুকে থাকেন তাহলে ফেসবুককে ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট সিরিজ চলছে ইংল্যান্ডের মাটিতে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে 470 রান করে 471 রান টার্গেট দিয়ে বোলিং করতে নামে ভারত, এবং ইংল্যান্ড ব্যাটিং করতে আসে দ্বিতীয় দিনে। এবং ইংল্যান্ডের ব্যাটিংটা খুবই দুর্দান্ত দেখে শুনে খেলতে থাকে, তবে খুবই ভালো করতে পারেনি ওপেনার জসপ্রীত বুমরা। প্রথম ওভারেই একটা উইকেট শিকার করে নিয়েছে এবং খুবই দুর্দান্ত বোলিং করছিল ভারতীয় দল প্রথম দিকে। ইংল্যান্ডের ব্যাটাররা খুবই দেখে শুনে খেলতে থাকে, তবে জসপ্রীত বুমরা খুবই দুর্দান্ত বোলিং করতে থাকে ভারতের হয়ে এবং খুবই অসাধারণ বল করেছে জসপ্রীত বুমরা। 3টি উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা। ইতিমধ্যে ইংল্যান্ড দ্বিতীয় দিনে খেলা শেষ করে 3 উইকেটে 209 রান করে। 3 উইকেট হারিয়ে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে 209 রান স্কোরবোর্ডে তুলেছে। এইটা আরও 3 উইকেটে এটা 5 উইকেট 6 উইকেট হতে পারত। হ্যারি ব্রুকের যে আউটটা করলো, কিন্তু জসপ্রীত বুমরার নো বলের জন্য হ্যারি ব্রুক বেঁচে গেল। হ্যারি ব্রুকের ভাগ্যটাই অনেক ভালো ছিল, খুবই দুর্দান্ত একটি আউট করেছিল, কিন্তু নো বলের কারণে হ্যারি ব্রুক বেঁচে গেল। এবং আরও যে 2-3টে ক্যাচ ছেড়ে দিয়েছে ইংল্যান্ডের, মানে খুবই ভাগ্যটাই ভালো, না তো এতক্ষণে দ্বিতীয় দিনে 5 উইকেট হয়ে যেতে পারত, 5-6 উইকেট হয়ে যেতে পারত এবং ভারতীয় দল খুবই একটা ভালো পজিশনে থাকতো। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল খুবই ভালো একটা পজিশনে থাকতো। 5-6 উইকেট পড়ে যাওয়া মানে খুবই অসাধারণ একটা, মানে এই টেস্টটা জেতার জন্য খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল, দুর্দান্ত জায়গায় চলে যেত ভারতীয় দল। তবে ক্যাচ মিস হয়েছে, জসপ্রীত বুমরা নো বল হলো। আমি আরেকটা কি কথা বুঝতে পারছি না, যে ভারতীয় দলের জসপ্রীত বুমরা কি একাই বল করতে এসছে, আর যারা বলাররা আছে এ তো কিছুই করতে পারছে না, আবেদন তো মতো করতেই পারছে না, উইকেট তোলা তো দূরের কথা, আপিল করার মতো বল করতে পারছে না। জসপ্রীত বুমরা 3 উইকেট শিকার করেছে, ওর সাথে একটু সাথ দেওয়ার কথা, একটু সাথ দিলেই তো ইংল্যান্ডের ব্যাটারদের গুড়িয়ে দেওয়া যাবে। জসপ্রীত বুমরা হিসেব মতো 5-6টা উইকেট একাই তুলে নিয়েছিল, একটি নো বল হলো, 2টি ক্যাচ ছেড়ে দিল জয়সওয়াল, জাডেজা, হিসেব মতো 5-6 উইকেট পড়েই গিয়েছিল। এবং যদি মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর যদি একটু সাথ দিত তাহলে ইংল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা গুড়িয়ে দিয়ে যেতে পারত ভারতীয় টিম। খুবই দুর্দান্ত বোলিং করছে জসপ্রীত বুমরার সাথে একটু সাথ দিতে হবে। ওরা কি বল করছে আমি তো বুঝতেই পারছি না, একটু সাথ দিতে হবে। দেখা যাক তৃতীয় দিনে ভারতীয় দল কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আশা করব মোহাম্মদ সিরাজ আগের মতো ফিরে আসবে, জাডেজা আগের মতো ফিরে আসবে, আমি আশা করছি। আমি খুব আশাবাদী ভারতীয় দল খুবই দুর্দান্ত খেলবে এবং আমি খুব খুশি ছিলাম কালকে যখন জসপ্রীত বুমরা পরপর উইকেট নিচ্ছিল। আমি তো ভেবেছিলাম ইংল্যান্ডকে গুড়িয়ে দেবে আজকের পুরো। তবে হবে
মোহাম্মদ সিরাজ এবং জাডেজা যদি একটু সাথ দেয় জাসপ্রীত বুমরার সাথে, তৃতীয় দিনে ইংল্যান্ডকে 300 রানের মধ্যে গুড়িয়ে দেওয়া যাবে।